একটু বেশি আসলে আমি খাই। এই দেখো আমার সুন্দর রঙটি। অনেক আংখারি পেয়েছি। আংখারি, এই যে আংখারি। আংখারি ay rengjok. 잘 감족.
অনেক বড় কাঁঠাল নিয়ে এসেছি আজকে। ঠেঙ্গা আর বাবা দেখো কত বড় হয়েছে, এখনই এত বড় হয়েছে, পেকে যাবে কয়দিন। আরো আছে, আরো বড় বড় আছে উপরে দুইটা, ওটা পেরে নিয়ে আসতে পারি না। আমি অনেক খুশি। অনেক অর্গানিক ফল নিজের গাছের, অনেক আংখারি, বড়ুই, baca ko ba mo ng mga barang ikatal ko din mijaw ra ba itu bridge menno menetno naki mangsho mo loge jaba shuni chano tai chinta dakna manaba manari na jo aru bigin dama dala dala itu shakachak bana manja mandi chak kitulna nangno are hচ্ছে বড়ির চাটনি বানাই জোগাঙা আর গরম দিলে জলপাই চাই বনাংজো আরো বাঙামন আলুর দরঙা একশন আলু পাঙা চারু বাজং চানা মধ্যে আংখো নখা বনাসো মাংবিয়া oke nami dongbo gumakan এই হচ্ছে আমার বড়ইয়ের চাটনি। অনেকগুলো বড়ই থেকে মাত্র এইটুকু হয়েছে। আর একটা বক্স ছিল বা বোতল ছিল, সেটা আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। খেতে দারুণ হয়েছে। রুটি বা এমনি যেভাবে ইচ্ছা, বিচি ছাড়া বড়ই খেতে চাইলে আপনারা এইভাবে জেলি বানিয়ে চাটনি বানিয়ে আপনারা খেতে পারেন। একটু ঝাল ঝাল, বেশি মিষ্টি, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বানাতে পারেন। আমি বানিয়েছি আমার মতো করে।
তো আপনারাও আপনাদের মতো করে বানিয়ে খাবেন। এই বছর দেখলাম অনেক বড়ই বাজারে, গ্রামে গঞ্জে বা আমার নিজের বাড়িতে অনেক, তাই এই কাজটা করতে পেরেছি। কেনা হলে এতটুকু পারতাম না, কিন্তু নিজের গাছের বড়ই বলে করতে পেরেছি। তো আপনাদেরকে সবাইকেই ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট ভিডিও দেখার জন্যে। যদি খাওয়ার ইচ্ছে হয় আমার বাসায় আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের রমজানের ইফতারি আমরাও নিয়ে এসেছি। দেখো এখানে আছে একটু পেঁয়াজও, তাই না? পেঁয়াজ, ওরে বাবা, ভাজা পোড়া খাইলে তো গ্যাস হয়ে যাবে। দেখো তারপরে দেখতে কি সুন্দর, দেখো দেখুন কি অবস্থা। খুড়া মানে কেমন খাওয়া যায়? দেখো হ্যাঁ খুড়া মা, হ্যাঁ ও একটা নিমকেই হবে মেবি, তাই না? নাকি নিমকে লাগবে আপনাদের? তো লাগলে আমরা পরে নেব। এই হচ্ছে আমাদের ইফতারি আইটেম। ইফতারি তো আসলে ছেলেদের আজান দিয়া দিছে, খিদা লাগছে তাই খাবার আনছে। খাবার ছাড়া বাজারে আসলে কোনো খাবার গঞ্জা নেব না। সঙ্গে যে দেখুন সব অর্গানিক, ফাইনাল লুক সব অর্গানিক নেব। ডিম, ফিব্রম, তারপরে এত অর্গানিক চাটনি করবো না। তো একটু দেখো খেঙ্গানি এতগুলো সামনে না বুঝতে পারি না এর কাহিনী। তো আসবে ডাক্তার দেখাই বাজো। তো বিনি যে সমস্যামু হাঁচিনি প্রবলেম একটু আপডেট করছে, হাঁচে 1 পয়েন্ট বাড়ি যাও। নিবাদিকে খাইস্টা এনে দাও তেল খেয়ে দে, তেল 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 আবগাল। আমার এটা তেল বানায় সকালে তেল তো বন্ধু রাহুল যাতে কই এইভাবে করছিস কেন? এইভাবে করবি উঠা থেকে নিজে তো জুতা নিয়ে আনতে নাই জো এইখানে মনে কিনজো সবাই চিল্লাই কেন? এই একখান পুরুষ জ্বালাতন করে। একটু নিথু যে আনো ঈশ্বর, মাদার ইজ টায়ার্ড। আমি ক্লান্ত। আরেকটা বাবা বাবা মেরে ঢোলে না চুপ করে দিলাম আছে ওরে জুতা প্যার কি মেরে ঢোলে না কি জামা আদে দাগ জানো বিয়ে বাজার জানো ও কিছু কিছু বিষয় দিয়ে কনসিডার খানা না কনসিডার করতে না সব সময় খালসি এমন যা মাঝে মাঝে এরকম সময় খালসি তো পিপলস আমি দেখি না মনে হয় খালসি অনেক দিনই জুতা গালাকো তাও দিয়ে দেখি গানি আনজো চামড়ানি জুতা সেদিন জীবন ধুলাম আয়া We don't need any explanation. Dettol নিয়ে নিয়ে যা একটু যে ডেটল সে পুষ্কার দরকার না জুতা কাটচক দিয়ে নাও তুমি যে আমার আইরে যে আমার দেখিস নাই সব এই যে আচ্ছু ইম্পর্টেন্ট তারপরে নাচছে দেখ না নে পুরামা এই যে আচ্ছুশা আচ্ছু আচ্ছু দমো যে প্রায়োরিটি মানে বিস্কুট চা জক না সঙ্গে না তো ফাল মনে দেখা হবে বা দেও না ay ang jajugon nang eto mandi mong dehong amadi na kami rumbay na dige buka gama hunda dige nga dige na kaya mo dir gamjo পরে করে গপ্পা জন্দ বুঝো নানা সিং বন্ধুগণ এই হচ্ছে ঈশ্বরের দেওয়া আমার ডাইনিং। আজকে অনেক দিন পরে গোছালাম, আসলে ময়মনসিং থাকাই হয় না, যার কারণে কোনো কিছু গোছানো হয় না। আজকে একটু গোছানোর চেষ্টা করলাম। এখানে 6টা চেয়ার আছে আর এই সাইডে ছোট একটি বেড। গরমকালে অনেক আরামদায়ক এই জায়গা, অনেক বাতাস আসে এই দিক থেকে। তো উল্লাসী আপাতত এই রুমে থাকে।
ছোট তার টেবিল কর্নার আছে এখানে, ছোট্ট একটি টেবিল কর্নার। পাশে বারান্দা রয়েছে যেখানে আমি জুতার রেক রেখে দিয়েছি, সাথে আমাদের কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র। এই হচ্ছে আমার ডাইনিং। আমাদের অফিসিয়াল জিনিসপত্র, আমাদের কর্মজীবনের কিছু সম্মাননা এখানে আছে। অনেক সম্মাননা ক্রিয়েশ আমরা পেয়েছি। প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। হ্যাঁ, অনেক দামি জিনিস নেই আমার এখানে, কিন্তু যা আছে তা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। ভালো লাগে গুছিয়ে থাকতে, বা গুছিয়ে রাখলে মনটা ভালো হয়ে যায়। তাই সময় পেলে আমি আমার এই প্রিয় জিনিসগুলো গোছানোর চেষ্টা করি। খুব লাক্সারিস কোনো কিছু না, সামান্য আমার শখের জিনিসগুলো। তো আমাদের মিনিস্ট্রির জন্য প্রার্থনা করবেন, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। ইয়েস, ঈশ্বর মঙ্গলময় সবসময়। এই হচ্ছে আমার সিটিং রুম। অনেক বছর আগের সোফা, একদম বার্নিশ ছাড়া হয়ে গেছে। অনেক কাহিনী জড়িত এই সোফাকে নিয়ে, তাই রেখে দিয়েছি। বারবার আমার গ্রামের বাড়িতে 2 সেট সোফা আছে, সেগুলো দেখতে অনেক বেশ চমৎকার, নতুন বানালাম, নিয়ে আসবো, কিন্তু তবু এই সোফায় রেখে দিয়েছে এখানে। কারণ আমাদের মিনিস্ট্রি জীবনের সাথে এই সোফার কিছু ইতিহাস আছে। প্রভুর গৌরব হোক। এই হচ্ছে আমাদের প্রেয়ার রুম, সাথে সিটিং রুম। আমরা এই টিভিতে অনেক ভালো ভালো বক্তার প্রচার শুনি, ওয়ার্শিপারদের ওয়ার্শিপ শুনি, নিজেরা ওয়ার্শিপ করে এখানে আমরা বড় একটা পর্দায় নিজেদের দেখি, আরাধনা করি, প্রশংসা করি। এই হচ্ছে আমাদের পারিবারিক প্রভুর ভোজের পাত্র। যখন আমরা কোনো গির্জায় যেতে পারি না, বা আমরা নিজেরা যখন আমাদের মিনিস্ট্রির চার্জ করি, তখন আমরা এই পাত্র ব্যবহার করি। আমার ফ্রিজ। আজকে ঘরগুলো একটু গোছালাম। রান্নাঘর অনেক এলোমেলো, অনেক জিনিস, ছোট রান্নাঘর, অনেক ছোট রান্নাঘর, তারপরেও চালাচ্ছি কোনো রকম। অনেক জিনিস ধোয়া আছে, বোতলগুলো আজকে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার কাজ করব। উপরের অনেক টাক আছে। এই হচ্ছে আমার রান্নার ঘর। অনেক সময় আমার এখানে কেটে যায়। ফুলের তেল বানাবে আমার মেয়ে, তাই এগুলো এনে রেখেছি। এই যে দেখুন আপনারা, আমাদের খুড়া মা হয়তো উল্লাসে আশার গন্ধ সে পাচ্ছে, তাই দরজায় গিয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে সিদ্ধার্থের অফিস, এখানে বসে সে অনেক কাজ করে।
অনেক বাক্য ধ্যান করে, বিভিন্ন ইতিহাস পর্যবেক্ষণ করে। এই জায়গা একান্তই তার। আর এই হচ্ছে আমার ডাইনিং রুম। এখানে ছোট একটা বেড আর টেবিল রেখে দিয়েছি উল্লাসের জন্য। সেখানে ঘুমায়, তার বোনের সাথে অনেক সময় তার ঘুমানো হয় না, এখানে এসে ঘুমায়। তার টেবিলের অবস্থা। বাইরে একটি ছোট বারান্দা আছে, বারান্দায় অনেক জিনিস রেখে দিয়েছি, জুতার র্যাক, স্টোর রুমের মতো অনেক জিনিস এখানে রেখে দিয়েছি। এই সামনে একটু গেলেই মেইন রোড আমাদের। এখানে অনেক আমাদের গারো ভাই বোনেরা থাকে। এই হচ্ছে আমার ডাইনিং রুম। হচ্ছে ডাইনিং রুম। এই ঘরে ডাইনিং সহ, সিটিং সহ দুইটা বেডরুম আছে, মূলত 3টা বেডরুম। এটা একটা বেডরুম, এখানে উদ্ভাসী থাকে, এখানে তাদের পড়ার টেবিল আছে। আজকে তাদের রুমেও ছোট ছোট অনেক জিনিস আছে, অগোছানো সব কিছু জিনিসপত্র। এত ছোট রুম যে আসলে আমার জিনিসগুলো আটে না। এখানে ওয়াশিং রুম, সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে, সাথে বারান্দাও আছে। এখানে এই ঘরের বারান্দা মোট 3টি বারান্দা আছে। এখানে রোদ আসে, তাই এগুলো রেখে দিয়েছি। আমি তো উদ্ভাসী আসলে ঘুমাচ্ছে, তাই আমি ওই দিকে যাচ্ছি না। আমার ওয়াশিং মেশিন হচ্ছে তাদের এলোমেলো সব কিছু ছবি আছে তাদের, 3 বোনের ছবি। আর দেখো উল্লাসে পড়তে পড়তে তার টেবিলের অবস্থা দেখেন আপনারা। এই হলো অবস্থা। আর এইদিকে হচ্ছে আমার বেডরুম। এখানেও সিদ্ধার্থ রেস্ট নিচ্ছে, সে আজকে সারাদিন ফাস্টিং ছিল, এই সময় সে রেস্ট নিচ্ছে। এটা আমার রুম, প্রিন্টার আছে, আমার কিছু জিনিসপত্র এখানে আছে। আমার সেলাই মেশিন, অনেক সুন্দর। দেখো বাইরে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এটা আমাদের পাশের বাড়ির আপার, সে অত্যন্ত যত্ন করে এই সমস্ত কিছু। এটা হচ্ছে আমাদের বেডরুম। আর এখানে একটা বারান্দা আছে, বারান্দায় আমি অনেক গাছ লাগিয়েছি। গাছ মানে ছোট ছোট ফুলগুলো। মূলত আসলে বেশিরভাগ আমার গ্রামের দিকেই যাওয়া হয় মিনিস্ট্রির কাজে, পারিবারিক কাজে, তাই আসলে এখানে আমি একটা ফুল খুব একটা লাগাই নাই, যেগুলো পানি না দিলেও বেঁচে থাকবে সে ধরনের জিনিসগুলোই লাগিয়েছি। টব কিনে নাই, সব কিছু আমার যে টবগুলো ছিল সব গ্রামে নিয়ে গেছে। এখানে শখের বসে কিছু
ফুল লাগিয়ে রেখেছে। পাশে সুন্দর রাস্তা, মেইন রোড। এখানে আমার একটু হ্যান্ডবার আছে। এই যে এখানে আমার মরিচ গাছ, লাউ গাছ, দেখুন বেগুন গাছ। এই যে দেখো লাউয়ের পাতা, এইগুলো অনেক সুন্দর ছিল, মরে গেছে আমি যখন গ্রামে গেলাম। এই যে দেখো লাউ, এই উপরে আবার পাতা, সুন্দর পাতা, শাক খাওয়া যাবে সেগুলি। দেখুন আমার পুঁই শাক, আলু লাগিয়েছিলাম এই বস্তাতে, এখন পুঁই শাক লাগালাম। আর এই যে বেগুন দেখেন, অনেক দিনের চারা, এখন আলুগুলো যখন উঠে ফেলেছে। আর দেখেন আমার মরিচগুলো হচ্ছে, অনেক মরিচ হয়েছে। মরিচের দাম কম, তাই এগুলো পেরে খাচ্ছি না, বাজার থেকে নিয়ে আসছি। এই হচ্ছে আমার ছোট্ট বাগান। আর দেখেন আমার সত্যি জিনিসপত্র রাখার জায়গার অভাব, তাই দেখেন কীভাবে এই ট্রাঙ্কের মধ্যে গাদাগাদি করে রেখে দিয়েছি। শীতের সমস্ত গরম জামা ধুয়ে ঢুকানোর চেষ্টা করছি। এই হলো অবস্থা। একটু সিদ্ধার্থ ঘুমাচ্ছে। অনেক জিনিস আমার বাবা এখান থেকে একটু নিয়ে যায়, কারণ কালকের পরের দিন আমার এক জায়গায় আমাকে পরিচালনা করতে হবে, আমার একটু প্রচার আছে, একটু প্রিপারেশন নিতে হবে। তাই এই যে দেখো খুড়াম আবার নিজের আসন নিয়ে নিয়েছে। ওকে প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর মঙ্গলময়। হচ্ছে আমাদের বাসা ময়মনসিংহের, এটা নতুন বিল্ডিং, প্রচণ্ড ময়লা। এই যে দেখো এটা নিচে এখনো কোনো কিছু করা হয় নাই, হুন্ডা রাখা আছে। নাই বাবানি হুন্ডানি কাভার তো বাইর করা লাগবে, এই লোকটা কাভারই দেয় না। এই যে খোরামা এখন ঘুরবে, একটু ঘুরবে। আমাদের আসলে এখন এই হচ্ছে, এ আসলে কিউটি না, কিন্তু দেখতে কিউটি না, কিন্তু আমার মেয়েরা এটা ভালোবেসে কিউটি নাম দিয়েছে। এ হচ্ছে হ্যান্ডসাম। নো নো, ও কাউকে ভালোবাসে না, ও কুকুরদের ভালোবাসে না। এগুলোকে লাইট তোমরা তো জ্ঞান লাইট, এটা লো পাওয়ার নেই, তো লোয়েস্ট পাওয়ার না, ইনা আগে নি পাওয়ার দে নামামুদি। এই হচ্ছে যেখানে আমরা থাকি, আমরা আসলে দোতলায় থাকি, নিচের ফ্লোরটা এখনো ঠিক করা হয় নাই, সাথে ময়লা যে রাখা হয়েছে সেই জায়গাটাও ভালো না। দেখি এই নিচতলা যদি হয়ে যায়, আমরা আসলে অফিসের জন্য অফার করব। এখানে আমরা একটু অফিস বানানো যায় কিনা, আমাদের ডিভাইন ট্রাস্ট অফিস করে দিয়ে বললে মনে হয় করে দেবে। এই যে গুড মর্নিং Krama, good morning.
Okay, Kurama. Lagi satu lagi sebenarnya. Good morning. Pelem. Kujung. Ow! So cutie boy, cutie Kurama. Mr. Exodus na. Hello Exodus. Exodus na রুটি খাবে রুটি জানো রুটি জানো হ্যাঁ মোড়ের দিকে দুমুক না হ্যাঁ রুটি হ্যাঁ খাওয়াই হবে না রুটি দেখুন খুড়ামাকে কি করছে খুড়ামাকে প্রিন্সেস ঘুরানো হচ্ছে প্রিন্সেসদের মতো look at them খুড়ামা প্রিন্সেস দেখুন খুড়ামা প্রিন্সেসকে কত আদর করা হচ্ছে আহারে খুড়ামা না করতেছে টাকামান্তি আমার চেহারা একটু দেখি আহারে অত্যাচারিত চেহারা মান্তি को समझा हाँ मानती को समझा नाम मौज रखना खुनामा खोएगा मौज रखना नाको ढेरे আজকে 7 মার্চ বিশেষ দিন ছিল বাংলাদেশের কিন্তু কোনো আভাস নাই সব কিছু ঠান্ডা ঠিক তদ্রুপ সাধনাও খুব ঠান্ডা লাগছে সাধনারও কি বলে আমার খুব ভালো লাগতেছিল ঠান্ডা একটু হালকা ঠান্ডা কিন্তু ওরকম অধৈর্য ঠান্ডা না কিন্তু আমার ডার্লিংয়ের প্রচণ্ড ঠান্ডা লাগছে সে মার্চের সেই আগুন ঝরা বক্তব্যের মতো 7 মার্চের আগুন ঝরা বক্তব্যের মতো পাতা দিয়ে আগুন ধরিয়ে এখন সে গরম করছে দেশ শীতল আজকে কোনো ভাষণ নাই বঙ্গবন্ধুর ভাষণ হবে অপেক্ষায় আছি আওয়ামী লীগের মতো ঠান্ডা হয়ে গেছে আমার ডার্লিং আওয়ামী লীগের যে দেহ আগুন জ্বালাইতেছি না আওয়ামী লীগ আবার জ্বলবে তেল দেখো নতুন রূপে আসবে নতুন অঙ্গীকার নিয়ে নতুন সংবিধান সেই প্রত্যাশায় আমরা রইলাম সেই প্রত্যাশায় রইলাম
দেখা যাক ঠান্ডা লাগছে সত্যি। কি হয় না হয়, কিন্তু গরম হচ্ছে, এখন গরম হচ্ছে। দেশের যাই হোক, আমার রান্নাঘরটা গরম হচ্ছে। আজকে আস্তে আস্তে অনেক ঠান্ডা লেগেছে। আমরা 5:30টায় ময়মনসিংহ থেকে রওনা দিলাম, এসে পৌঁছলাম প্রায় 7:30টায়। আজকে অনেক সময় লেগেছে। চিন্তা করলাম শীত চলে গেছে, কিন্তু দেখি না, হুন্ডায় অনেক ঠান্ডা, আমার অনেক ঠান্ডা লেগেছে। তাই এসেই বারবিকিউ চুলা জ্বালিয়ে দিলাম। দেখুন বেশ জ্বলছে এবং আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ আগুন এই সময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। নিজের ঘরের দরজা জানলায় নিজেরাই রং করছে। কারণ আমরা নিজেরাই কাজ করতে পছন্দ করি, ভালোবাসি। সব কাজ পারি আমরা। সব কাজই পারি। সব কাজ পারি। অক্সিডাইজ দিচ্ছি যেন মরিচা না ধরে। সুন্দর করে দিতে হয় এভাবে এভাবে। দিতেও শিখে ফেলেছি। এটা হবে আমাদের রান্নাঘরের মরিচা। সেই রান্না করবো। অত সোজা ওঝা দরজা জানানোর রং না, কাম রুম কাম কমপ্লিট একটা জানালা আর একটা দরজা। কালকে এই 3টা হবে। এই হচ্ছে আমাদের রান্নাঘরের দরজা জানালার জন্য প্রিপারেশন। ঘরে এখনো সেট করা হয় নাই। এই কাজ করতে করতে মারমারিং করছে। প্রিন্স, বাও প্রিন্স, এই প্রিন্স আর জেনি, প্রিন্স আর জেনি। প্রিন্স আর জেনি, 3 অক্ষর mga. Rangbo. Good night. Good night. Good night. Good night. Mana tunjuk deh good night daw deh khushi. Good night. To balance a brick using benches? Well, look at that.
যত কষ্ট জীবন নষ্ট Biam kalon jangan kurama. Binyama dah dek pakai dongdok na. Binyama deh ish mandi pisah nak iga. Acak pisah ko badi dak na ni. Tumra dekho. কষ্ট মানে খুবই হবে না আমরা চিন্তা দে চাদাতি মল্লি দে মনে চিন্তা না বার ব্যায়াম খা মনি বাদিকে অস্থির না যেটা আচ্ছু যা মো আচ্ছু নি আচ্ছু মো আনাই আচ্ছু নি মায়ো nga আচ্ছু ko gupake dongno bia আচ্ছু ko exercise jok na ho jano ơi exercise tak non no poi ki jong jok na Bini acu gushana ganda kurama bini acu go cintito mo acu ni sinto acu mo asing acu ni mo adige oh ni singgo acu go এই যে kurama bini acu go kali singa bini acu অসুস্থ তাই 먼저 갖추고 왔더니 지기체다 먼저 응? 나빠이 맞아 그냥 왔더니 로얄 дог